হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাদের মাল বের হয়ে যায়, স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ, তাদের জন্যই আজকে আমি এই মহামূল্যবান ঔষধি গাছের শিকড়টি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যে সমস্ত ভাইরা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মিশিংকে একদম ধ্বজভঙ্গ করে ফেলেছেন, মানে একদম আপনাদের মিশিং একদম দাঁড়ায় না, বা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, মানে ওই সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের মিশিং একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, ঠিকমতো দাঁড়ায় না, তাদের জন্য আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর। বন্ধুরা, এই শিকড়টি আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন, অবশ্যই আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করবেন। কারণ অনেকেই আছেন যে আপনারা অনেক গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করবেন, তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। কারণ ঔষধি গাছের শিকড়টি যারাই এই কোমরে ধারণ করেছে তারাই কার্যকারিতা পেয়ে গেছে। আমরা অনেক জনরোগী ভালো করেছি। আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করেন, তাহলে আপনারাও 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, ঔষধি গাছের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে আফাং গাছ বা সীসাকন্দ গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আপনারা দেখে নেন, তাহলে আপনারা খুব সহজে ঔষধি গাছটিকে আপনারা চিনতে পারবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা কিন্তু দেখে থাকেন, কিন্তু আপনারা কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে অবহেলার চোখে দেখে থাকেন। বন্ধুরা, এই ঔষধি গাছটির ফুলগুলো দেখে নেন, এই ফুলগুলো কিন্তু অনেকটাই আপনারা চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ফুলগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন, অবশ্যই চিনতে পারবেন। বন্ধুরা, এই আফাং গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আপনারা দেখে নেন ভালোভাবে, তাহলে অবশ্যই আপনারা চিনতে পারবেন। এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনার ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজে ঔষধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে পাওয়ার পর ঔষধি গাছের শিকড়টি আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনাদের সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলে নিতে হবে। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজি বা একজন হুজুরের কাছে আপনাদের অনুমতি নিতে হবে। তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়টি তুলতে হবে। যদি আপনাদের কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই বন্ধুরা আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, তারা শুধু গুরুজি বলে ঔষধি গাছটি তোলার জন্য অনুমতি চাইবেন, আমরা আপনাদের অনুমতি দিয়ে দেবো। তারপর আপনার ঔষধি গাছের শিকড়গুলো আপনারা তুলে তারপর আপনারা বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজ কিনে আনার পর ওই তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় ভরে দিবেন। সামান্য একটু শিকড় ভরে দিয়ে তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনার কোমরে ধারণ করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে যদি আপনি কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে ঔষধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।